সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। ডায়াবেটিসের সিরিজ ভিডিও পর্বে আপনাদের স্বাগতম। এর ইতিপূর্বেই আমি 3D এর ভূমিকা বা হচ্ছে ডায়াবেটিকের ক্ষেত্রে 3D এর ভূমিকা, ডায়েট, ড্রাগ এবং ডিসিপ্লিন, এই তিনটি বিষয় নিয়ে পর্যায়ক্রমে ভিডিও করছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ড্রাগ নিয়ে, ডায়াবেটিসের ক্ষেত্রে ড্রাগ নিয়ে কীভাবে আমরা ড্রাগটা ম্যানেজমেন্ট করে থাকি একটা ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে। এর আগে অবশ্যই আমি ভিডিওতে আলোচনা করেছি টাইপ 1 ডায়াবেটিস কাকে বলে এবং টাইপ 2 ডায়াবেটিস কাকে বলে। টাইপ 1-এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে শুধুমাত্র ইনসুলিন ইউজ করা হয় এবং অন্য কোনো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা মুখে খাওয়ার ওষুধ কোনো ইউজ করা হয় না। ইনসুলিনের ক্ষেত্রে আসলে নানা ধরনের ওষুধ রয়েছে। এর মধ্যে রয়েছে আল্ট্রা শর্ট অ্যাক্টিং, এর মধ্যে আছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এবং হচ্ছে লং অ্যাক্টিং। এছাড়াও মিক্স ফর্মেও এগুলো পাওয়া যায়, যে শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং এগুলো মিক্স করেও হচ্ছে বাজারে রয়েছে। এগুলো হচ্ছে ডাক্তার তার হচ্ছে প্রয়োজন বুঝে সিলেক্ট করবে। এছাড়া ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের ভিতরে রয়েছে আপনার বিগুয়ানাইটস, যেটা ইউগ্লাইসেমিক এজেন্ট, যেটা ডায়াবেটিসে গ্লুকোজ বাড়াবেও না আবার কমাবেও না, মানে নর্মাল রাখার চেষ্টা করবে। প্যানক্রিয়াসের যে কাজটা সেই কাজটা করে থাকে। আর অন্যান্য যেগুলো হচ্ছে মুখে খাওয়ার ওষুধ রয়েছে, যেমন সালফোনাল ইউরেজ গ্রুপের ওষুধ, তারপরে থায়াজোলিডাইনিন গ্রুপের ওষুধ, ডাইপেপটাইডাল পেপটাইডেস 4 ইনহিবিটর বা ডিডিপি, তারপরে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার ইনহিবিটর বা SGLT2 ইনহিবিটর। এছাড়া আছে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, তাছাড়া আছে GLP-1 ইনহিবিটর, আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর ইত্যাদি। এই ধরনের ওষুধগুলো ডাক্তার তার প্রয়োজন অনুসারে সিলেক্ট করে থাকে। তবে শুরু করার ক্ষেত্রে অবশ্যই মেটফর্মিন দিয়ে শুরু করে, যেটা ইউগ্লাইসেমিক এজেন্ট, মানে রক্তে অতিরিক্ত সুগার হয়ে গেলে সেটাকে কমায় ফেলবে এবং কমে গেলে সেটাকে বাড়ায় ফেলবে। সো শুরু করার ক্ষেত্রে অবশ্যই মেটফর্মিন দিয়ে শুরু করে। এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যাদের অ্যাপিয়ার করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্টে প্রথমে অল্প পরিমাণে বাড়ে, যেটা ডায়াবেটিস আসলে বলা যায় না, এটা অনেকে বর্ডার লাইন বলে থাকে বা প্রি ডায়াবেটিক স্টেট বলে থাকে। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে লাইফস্টাইল মডিফিকেশনের দিকে বেশি গুরুত্ব দিতে বলি। সেক্ষেত্রে আমরা মেটফর্মিন অ্যাড করে থাকি। এতে করে দেখা যাচ্ছে যদি সুগার নর্মাল রেঞ্জের ভিতরে থাকে তাহলে ভালো, আর যদি দেখা যায় যে না, এটা নর্মাল রেঞ্জে থাকছে না, আরও বাড়তেই থাকতেছে, 12 বা হচ্ছে 13 এরকম থাকতেছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আরেক ধরনের যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট সেগুলো একটি সিলেক্ট করে মিক্স ফর্মে দিয়ে থাকি। আপনার হচ্ছে মেটফর্মিনের সাথে, এবং দেখি এবং অবজার্ভ করি যে এটাতে কন্ট্রোল থাকছে কিনা। যদি দেখি এতে করেও কন্ট্রোল থাকছে না, তখন আমরা ইনসুলিনের সাথে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট একসাথে আমরা সিলেক্ট করে তারপরে দিয়ে থাকি। যদি দেখি যে ডায়াবেটিস 16-র উপরে উঠে যাচ্ছে সেক্ষেত্রে দিয়ে থাকি। এভাবে আমরা হচ্ছে ডায়াবেটিসের ওষুধগুলো সিলেক্ট করে থাকি। তবে একটি বিষয়ে মাথায় রাখতে হবে, ডায়াবেটিস যাদের থাকে তাদের অবশ্যই সুগারটা কন্ট্রোলে রাখতে হবে। কারণ সুগারটা যদি কন্ট্রোলে না থাকে, আমি যদি আমার ইচ্ছা মতো লাইফস্টাইল মেনটেন করে থাকি এবং বাড়তি সময় ধরেই সুগারটা থাকে, হয়তো আমার কোনো সমস্যা হচ্ছে না বা আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে এটা আমার বডিকে আস্তে আস্তে ক্ষয় করে দিবে, প্রত্যেকটা অর্গানকে আস্তে আস্তে ইফেক্ট করবে। এই বিষয় নিয়ে আমি সামনে আলোচনা করব যে কী সাইড ইফেক্ট, কী ধরনের হচ্ছে কমপ্লিকেশন বা জটিলতা ডেভেলপ করতে পারে আপনার ডায়াবেটিস হলে, কীভাবে হচ্ছে অর্গানগুলো নষ্ট হয়ে যায় এক একটা অর্গান, সে বিষয় নিয়ে বিস্তারিত সামনে আলোচনা করব। তবে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা সেটা হলো মানে তাৎক্ষণিক যে ব্যাপারটা, যেটা চিকিৎসা না করলে এই রোগী যে কোনো সময় মারা যেতে পারে। সবচেয়ে ভয়ের কারণ সেটা হলো হাইপোগ্লাইসেমিক অ্যাটাক। ডায়াবেটিসের আমরা জানি যে কন্ট্রোল থাকে না, প্যানক্রিয়াস যেটা আমার বডিকে কন্ট্রোল করে, যে অতিরিক্ত সুগার হয়ে গেলে সেটাকে কমায় ফেলে, আবার বেশি কমে গেলে সেটাকে আবার লিভার থেকে টেনে এনে আমার হচ্ছে ব্লাডে আবার সুগারের মাত্রা ঠিক করে। সো দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগী যারা, তারা যদি দীর্ঘ সময় না খেয়ে থাকে বা অতিরিক্ত এক্সারসাইজ বা অতিরিক্ত পরিশ্রম করে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হয়, মানে রক্তের ভিতরে যে শর্করা বা গ্লুকোজ হঠাৎ করে ফল করে, একদম কমে যায়। তখন ব্রেনে আমরা জানি ব্রেনে যদি রক্ত সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই বা যদি সুগার সাপ্লাই ঠিক মতো না যায়, তাহলে ব্রেন তাড়াতাড়ি বা নার্ভ সেল বা ব্রেন তাড়াতাড়ি এটা ড্যামেজ হয়ে যায়। সো আমরা দ্রুত যদি তাকে সুগার দিতে না পারি,
তাহলে সেই ব্রেনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যদি দেখি যে একটা মানুষ হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হচ্ছে দীর্ঘ সময় না খাওয়ার জন্য, ডায়াবেটিক পেশেন্ট দীর্ঘ সময় না খাওয়ার জন্য এবং অতিরিক্ত পরিশ্রম করার ফলে তার খারাপ লাগতেছে, মাথা ঝিমঝিম করতেছে এবং শুয়ে পড়ছে, তাকে দ্রুত আমরা মিষ্টি জাতীয় কিছু খাবার দেওয়ার চেষ্টা করব যাতে তার রক্তে গ্লুকোজটা ফিরে আসে। এবং অনেক সময় ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, হ্যাঁ, সুগারের যে কম্পোনেন্ট, সেই ধরনের এক ধরনের ইঞ্জেকশন পাওয়া যায়, সেটা আমরা দিতে পারি। তবে সেক্ষেত্রে আপনারা দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন যাতে সেখানে ম্যানেজমেন্ট করা যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিক কোমা হয়ে যায়, হাইপারগ্লাইসেমিক কোমা, মানে অতিরিক্ত চিনির কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অনেক সময় কোমা হয়, আবল তাবল বকে বা পেশেন্ট অজ্ঞান থাকে, ঠিক আছে। সবচেয়ে ভয়ের কারণটা হাইপোগ্লাইসেমিয়া, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। সো যেটাই হোক না কেন, কমপ্লিকেশন ডেভেলপ করলে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারকে দেখাবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন। সামনের পর্বে আমি ডায়াবেটিসের বিভিন্ন রকম জটিলতা নিয়ে আলোচনা করব। সেই বিষয়ে আমি আরও দীর্ঘ আলোচনা করব এবং আপনারা যদি আরও কোনো আলোচনা শুনতে চান সে বিষয়ে আমাকে জানাবেন। আর ইউটিউবে আমার কোনো রিচটা একটু কম, আপনারা একটু আমাকে যদি সাপোর্ট করেন তাহলে ইউটিউবের রিচটা বাড়ে। আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং ইউটিউবে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে ইউটিউবে বেশি বেশি আমার ভিডিওটা দেখতে পারেন আপনারা, এবং ওয়াচ টাইমটা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে এই ভিডিওটি শেষ করছি। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আরও অনেক বিষয় নিয়ে আমি ভিডিও করব ইনশাল্লাহ সামনে। আপাতত এই বলে শেষ করছি, ধন্যবাদ।